আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, চিকেন পাতুরি। ফিশ পাতুরি তো আমরা সবসময় খেয়ে থাকি। আজকে একদম ভিন্ন স্বাদে ভিন্ন রূপে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা বানানোটা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। একদম সফট আর জুসি হয়। হাতের কাছে যখন মাছ থাকে না, তখন কিন্তু চিকেনের কয়েক টুকরো নিয়েই এটা তোমরা বানিয়ে নিতে পারো। এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলো রেসিপিটি দেখে নাও। এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিকেনের সলিড পিস নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট করে নেব। এটাকে একটা বোলের মধ্যে সরিয়ে রাখলাম। এবার একটা চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা। তারপর খুব ভালোভাবে চপ করে নিয়ে ওই কিমাটার মধ্যে মিক্সড করে দেব। দিয়ে দেব কিছু মশলা। জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, আর দিলাম লঙ্কা গুঁড়ো, সেটাও হাফ চামচ পরিমাণ। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নেবে। দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ, আর দিলাম গরম মশলা, সেটাও হাফ চামচ পরিমাণ। টক দই দিলাম 1 চামচ। স্বাদটা বানানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণ, আর দিলাম একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা। এটা দেওয়ার ফলে চিকেন কিমাটা অনেক সফট থাকে। আর ব্রেস্তা ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম ওই 2 চামচ পরিমাণ। তারপর সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। এদিকে কলা পাতাগুলো ততক্ষণে কেটে সেট করে নিই। চৌকো করে কলা পাতাগুলোকে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে এক একটা পাতা নেব আর একটু ভালোভাবে সেঁকে নেব। তাহলে কিন্তু পাতুরিগুলো যখন রেডি করব আর পাতাগুলো ফেটে যাবার ভয় থাকবে না। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। পাতাগুলো খুব ভালোভাবে সেঁকে নিলাম, আর তোমরা বুঝতে পারবে সেঁকার পরেই পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা পাতুরি রেডি করব, তার জন্য একটা পাতা নিয়ে নিলাম আর ঠিক সেন্টার বরাবর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিকেন কিমাটা। চামচের সাহায্যে কিমাটাকে একটু ফেলিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। তারপর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ, প্রথমে এক সাইড দিয়ে উল্টে নিয়ে তারপর অপর সাইড দিয়ে উল্টে ঠিক চৌকো পরেটা যেভাবে করে ওইভাবে এটাকে ভাঁজ করে নিলাম। এখানে সুতো বাঁধার কোনো ঝামেলা রাখিনি, তাই ছোট একটা টুথপিক নিয়েছি আর ঠিক মাঝখান বরাবর এইভাবে গেঁথে দিয়েছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা কত সহজে কিন্তু একটা পাতুরি শেপ রেডি করে নিলাম। বোঝার সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। যতক্ষণে পাতুরিটা রেডি হচ্ছে, চলো ততক্ষণে কিছু কমেন্ট পড়া যাক। রেশমি রেশমি, খুব ভালো লাগে এটা খেতে। জেজমিনার রান্নাঘর, দারুণ লাগে, খুব সুন্দর হয়েছে। হাফিজা খাতুন রূপা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সকলকে এত সুন্দর কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট তোমার পড়তে হলে তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো। দেখেই নিলে কত সুন্দরভাবে পাতুরিগুলোকে রেডি করে নিয়েছি। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এখানে আমি সমস্ত পাতুরিগুলোকে মুড়ে রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসতে একে একে পাতুরিগুলো দিয়ে দেব। আমি প্রথমে 3টে পাতুরি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 5 মিনিট মতো কুক করব। ঢাকনা খুলে একে একে পাতুরিগুলোকে উল্টিয়ে দেব, দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 15-20 মিনিটের মধ্যেই কিন্তু তোমার পাতুরিগুলো সমস্ত রেডি হয়ে যাবে। ভাজার সময় চিকেনের একটা দারুণ স্মেল কিন্তু বার হবে, আর পাতুরির উপরের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। কলা পাতার রঙটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে পারবে পাতুরিগুলো রেডি হয়ে গেছে। তারপর আমি সবগুলোকে নামিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।